তো গাইস গেছিলাম ফুটবল খেলতে, আসলাম, হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে। এখন যাবো পিকনিকের ওখানে। ওরা অনেক জোগাড় করে রেখেছে আশা করা যায়, কারণ ফোন করেছিলাম। আর এবার যাবো মাংস আনতে, কারণ কয়েকজন বেড়ে গেছে, তো আরেকটু মাংস আনতে হবে। চলো। তো মোটামুটি অনেকটাই জোগাড় হয়ে গেছে, মাংস ধোয়া হয়ে গেছে। এখানে এখন পকোড়ার ম্যারিনেশন চলছে, স্যালাডে শসা পেঁয়াজ টমেটো সব কাটা হয়ে গেছে। এখন বনি হচ্ছে গিয়ে গন্ধরাজ লেবুর পাতাগুলো চপ করছে ছোটো ছোটো করে। এটা যাবে পকোড়াতে, তাই তো? পকোড়া যাবে তোমরা? দিবে দাঁড়া, আরেকবার দিতে হবে উপর দিয়ে। দে বাবু, কত সার্ফ দিবি ভাই? সাপ যত বেশি দেয় তত তখন আর জল আর কিছু দিতে হয় না। ভকু মাংস দিয়ে দিয়েছি 1 কেজি মতো, 215 টাকার। আর এবারে যাবো রুটি আনতে, বলে আসবো আর কি, পরে নেবো। এই যে গৌরবদের বাড়িতে খাওয়া দাওয়াটা হবে, রুটি অর্ডার দিয়ে চলে এসেছি। গিয়ে দেখে আসি কেমন ঘিরেছে বক্সের তার। এই যে এই কাঠগুলো দিয়ে এভাবে ঘিরে দিয়েছে, তিরপলও আনা হয়েছে। এইখানে মেনলি খাওয়া দাওয়াটা হবে, নাচা গানা সব এখানে হবে। আর বাকি রান্নাটা এই পাশের ফ্ল্যাটটায়। মাংসটা ধুতে এসছি বনিদের বাড়িতে। 4-5 চামচ দে না। না বেশি দাও আরো। আরে 4-5 চামচ রেখে পুরোটা দাও। একটু দেবো না, লাভ দেবো না। বাকিটা পেঁয়াজ দিতে হবে। আর তুমি 1 লিটার আনবে তো, এত কম আনো। তেল আটা আনবো না, তেল দে না, একটু তেল লাগবে। দুটো জায়গায় করে নাও না, বাটিটা করে নাও কিছুটা। দেখ না, আস্তে আস্তে পুরো মাখিয়ে নেবো। ঘরে এসছি একটু মাকে দেখতে। কিছু খিদে পেয়েছে, খাবে টাবে কিছু এমনি খাবার? চানাচুর এনে দিয়েছি তার তোমাকে। মাকে চানাচুর দিয়ে মায়ের চুলটা মা বললো যে বাঁধা হয়নি, চুলটা বেরিয়ে যায়। মোটামুটি সব গোছানো হয়ে গেছে ওখানে। আমরা এসছি, সব যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম জিনিসপত্র, কড়াই টড়াই সব নিয়ে যেতে এসছি। উনুন বানানো বাকি আছে এখনো। চলো, ফ্ল্যাটের নিচে রান্না হবে, ছাদে হচ্ছে না এবারে। তো এখন উনুন তৈরি করা হচ্ছে, উনুন বানানো হচ্ছে ইট দিয়ে। এইগুলোর উপর দিয়ে দিলে তো ইসে চলে যাবে এখান দিনে। এই ফ্ল্যাট থেকে এই প্লাইগুলো এই ফ্ল্যাট এইভাবে যাচ্ছে। গৌরব ধরেছে, এই যে লাইট নিচ্ছে ছাদ থেকে। একটু নিচু হয়ে নে, দে দে আমাকে ছাড়, আমাকে ছাড়। রান্নার জায়গা চেঞ্জ করা হলো, মিস্ত্রি দাদাদের রান্না হয়ে গেছে। তো আমরা এখানেই রান্না করবো এবারে। আমি টেনে দিচ্ছি সারাতে কোনটুখানি দেখো করে জল চাই। আমাদের পিকনিকের প্রথম রান্না শুরু হলো পকোড়া দিয়ে। ভাই বুম্বা হচ্ছে গিয়ে পকোড়া হচ্ছে গিয়ে বানানো শুরু করেছে। ও কিন্তু দোকানও আছে, খুব ভালো বানায়। যে কেউ অর্ডার দিতে পারো, আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো, ওর দোকান আছে, ঠিক আছে। এখন গরম গরম পকোড়া গেছে এই যে। তারপরে যাবে হচ্ছে গিয়ে আমুদে মাছ, মুড়ি এনেছি 500। চানাচুরের আমি অবস্থাটা দেখাচ্ছি, চানাচুর আর নেই, এই যে খেয়ে খেয়ে একটুখানি পড়ে আছে। চানাচুর এবার আনতে হবে। দোকানে এসছি, এটা হচ্ছে কি চকলেট রোল, এবার খাচ্ছি, ভালো খেতে। আর মায়ের জন্য একটু খাবার নিতে এসছি, না মুড়ি দিয়ে চানাচুর দিয়ে খাবে, ঝুড়ি ভাজা নিচ্ছি। আমাকে পিকনিকের জন্য কিছুটা নিতে হবে, ওটাও নেবো একেবারে। 2টো চিপস, ঝুড়ি ভাজা, পাপড়ি চানাচুর, এটা মুড়ি মাখার জন্য পিকনিকের। আর মায়ের জন্য আমার 10 টাকা ঝুড়ি ভাজা। মায় না, তোমার ঝুড়ি ভাজা এটা আমাদের পিকনিকের জন্য আছে, মুড়ি মাখার জন্য। তোমার ঝুড়ি ভাজা 10 টাকার। এই যে পোড়া ভাজা চলছে, খেলাম, দারুণ হয়েছে, যেমন জুসি তেমন টেস্ট। আপাতত এই কটা ভাজা হয়েছে, পিসগুলো একটু বড় হয়েছে, আর একটু ছোটো করলে ভালো হতো। যাই হোক, যেটা আমার হয়ে গেছে হোক, যেটা হচ্ছে সেটাই। অ্যাকচুয়ালি আমারও দোষ না, আজকে ওরা
এত লাইন তো ওরাও দিতে চাইছে না, দিতেই চাইছে না পকোড়ার জন্য। তার মানে বলায় বললো ঠিক আছে দিয়ে দিচ্ছি। প্রচুর ভিড়। দেখি হাতটা আগুনের সামনে চলে যাচ্ছে হাতটা। সো গাইস পকোড়া আমাদের এই এতটা হয়েছে, অনেকটা এটা কমপ্লিট, কিছু সাইড করতে হবে না। আর এখন আমুদে মাছ গেছে, এদের জ্বালায় আমাকে আবির এখানে পাঠিয়েছে, তুমি এখানে দাঁড়াও বরুণদা। হ্যাঁ মাছটা হয়েছে গরম গরম, মাছটা টেস্ট করে দেখি কেমন খেতে হয়েছে। মাছটা ভালো হয়েছে গো, রাজের মুখটা দেখ না, বদলা হয়ে গেছে সাইডে। দেখছি তো উপর উপর দায়িত্ব দেওয়া হয়েছে মুড়ি মাখার, মুড়ি মাখাচ্ছে এখন। এখন মেটে ভাজা হচ্ছে। ও এখন সব ভাজাভুজি পরে, কিন্তু তেল আমাদের অনেকটা বেঁচে গেছে। আমাদের 650 তেল এনে দিলাম, এটা আর কি প্যাকেট তেল, অনেকটা বেঁচে গেছে। এই জল যাবে, আলু ছাড়ছে এখন ঠান্ডা তেলে। ঠান্ডা তেলে আলু ছেড়েছে। নিচে অনেক কাঠকয়লা জমে গেছে, ওগুলো বার করা হচ্ছে, নাহলে আগুন দেওয়া যাচ্ছে না ঠিকভাবে। হাইট বড় করা হচ্ছে, নাহলে নিচ থেকে কাঠ দিলে আগুন ভালো লাগছে না, মাংস কম আছে হবে না। অনেক কষ্টে আমরা আগুন যাইছি, নিভে গেছিল। আর এখন ফ্ল্যাশের আলোতে জোর জ্বলছে, কারণ হচ্ছে গিয়ে লাইটের চার্জ শেষ হয়ে গেছে। শরীর করবো ঝরঝরে। ও ভাই কালারটা দেখো, যা গন্ধটা কেমন বেরিয়েছে। মাটন মাটন লাগছে। সব চলে এসছে ফ্ল্যাট থেকে, এখন পকোড়া খাওয়া হচ্ছে। এদিকে মাংস কষছে, এই যে আরো জল দে, আরো জল দে। ব্যাস ছাড়, ব্যাস ছাড়। সমুদ্র ঠিক আছে, আর লাগবে, আর দিবি না। আমি ওইখানে দেখছিলাম যে এটা কি করলে তুমি? আরে ডুবি দে পুরো, তাহলে হয়ে যাবে, ডুবি দে না। তো হয়ে এসছে অলমোস্ট, গরম মশলা দিয়ে দিল, এবার নামিয়ে দেবে। সব শেষে দুটো ডিম গেছে, আমাদের মধ্যে একজন ভেজ আছে, সে ডিম খায়। চিকেন ডাগো আঙুলো, ভেজ ডিম খায়, এটা চিকেন ডাগো, ভেজ খায় মানে ডিম খায় তাও। এখন আমি আর রাহুল যাচ্ছি, রুটি বাকি আছে, রুটিটা নিয়ে আসতে। প্রথমত কুয়াশা, তার উপর হচ্ছে কি আজকে পিকনিকের ধোয়া। সামনের ভিউ দেখো, জাস্ট পুরো ধোয়া ধোয়া ছেয়ে গেছে রাস্তাঘাট। মিষ্টি নেওয়ার কথা ছিল, ভুলে গেছি ওখানে রান্নার ওখানে থাকতে থাকতে। এখন আমার স্টেশনে যাচ্ছি রাহুলকে নিয়ে মিষ্টি আনতে, রসগোল্লা। শ্রীকৃষ্ণ থেকে এই রসগোল্লা নিলাম 16টা মতো। বিশাল ঠান্ডা লাগছে এখন বাইকে বসে থাকতে, বসে থাকা যাচ্ছে না, আরো ঠান্ডা লাগছে। রুটি যাই না হয়েছে কিনা। নতুন বছর শুরুতে আর আধ ঘন্টাও বাকি নেই, আমরা রুটির জন্য দাঁড়িয়েছি। খুবই বিরক্তি করে জিনিসটা। এখানে আমরা 6,500 টাকা দিয়ে গেছিলাম। 11:47 এই রুটি নিয়ে আমরা মাঠে আসলাম, এবার গৌরবদের ছাদে যাবো। অনেকটা দেরি হয়ে গেল। গাইস আমাদের হচ্ছে কি পকোড়া আর মাছ ভাজা অলমোস্ট শেষ। ভিডিও করছে মানে শেষ হয়ে গেছে, মানে ডিবিতে এখানে মুড়ি দিয়ে পকোড়া খাচ্ছে। পুরো 12টা বাজে, পুরো 12টা। তেল ভাটা হয়ে গেল। সো গাইস আমাদের সেল ফাটি নতুন বছরকে স্বাগত জানানো শুরু হলো। দূরে সরে আসছি। ও হ্যাপি নিউ ইয়ার। সো গাইস ঘরে এসেছি, নতুন বছর, মাকে হ্যাপি নিউ ইয়ার কি বলো আমাকে? হ্যাঁ, মা আমাকে হ্যাপি নিউ ইয়ার বললো, ঠিক আছে। হ্যাঁ, নতুন বছর নতুন ভাবে শুরু হবে। খুব আনন্দ মজা করেছি আজকে সারা দিন। হইহুল্লোর কাছে পা ব্যথা করছে, তবে সেই কষ্টটা সব কোথাও কি মিলিয়ে গেছে। খুব মজা করছি সবাই মিলে, খাটাখাটনি করে পিকনিকটাকে এতটা ভালো জায়গায় নিয়ে এসেছি। খাওয়া দাওয়া হবে, এরপরে বাজি ফাটালাম, এখন নাচ গান হবে আর কি। চলো ওখানে আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিল, সুইচ অফ হয়ে গেছে। আমি গৌরবের ফোনে শুট করছিলাম, সো ফোনটা নিতেছি কিন্তু এখন চার্জ হয়নি। রানি এসে সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। চিকেন কষা আর রুমালি রুটি। ও মা দরজা খোলো। তো গাইস 2:10 এই জাস্ট ঘরে আসলাম।
তো দারুণ কাটলো পিকনিকটা, হই হুল্লোড়, আর অত ব্লগ করা হয়নি পিকনিকের মুহূর্তগুলোতে, সব আনন্দ নাচানাচি গান হচ্ছিল। তো সব ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও। সবার নতুন বছর খুব ভালো কাটুক, নতুন আশা নিয়ে সবাই নতুন বছর শুরু করছো, সব খারাপ কিছুকে দূরে সরিয়ে নতুন ভাবে শুরু করো। হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স অ্যাগেইন। সো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।